আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাবো চরসনমানিয়া গ্রামের মাঝখান দিয়ে যে 1 কিলোমিটারের মতো পাকা রাস্তা হবে, সেই দৃষ্টিনন্দন পাকা রাস্তার দুই সাইড দিয়ে কীভাবে নতুন ডিজাইনের রাস্তা নির্মাণ হচ্ছে। আশা করি সম্পূর্ণ জিনিসটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানী ইউনিয়নের 9 নং ওয়ার্ড চরসনমানিয়া গ্রাম। সে চরসনমানিয়া গ্রামটির প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য, কোনো ক্ষেত্রে 1 অথবা আধা কিলোমিটার প্রস্থ রয়েছে। বিস্তীর্ণ ফসলি জমির উপর নির্ভর করে কৃষি অর্থনীতির এই গ্রামটি পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। যুগের পর যুগ ধরে এই অঞ্চলের মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এবং বিভিন্ন বন্যা, ঝড় তুফানকে উপেক্ষা করে এই চর অঞ্চলে গাজীপুর জেলার শেষ সীমান্তে বসবাস করে আছে। সুদীর্ঘদিন পর এই প্রথম চরসনমানিয়া গ্রামের ভিতর দিকে অল্প কিছু রাস্তা পিচ ঢালা হচ্ছে, যা এই গ্রামের মানুষের অন্যতম একটি প্রাপ্তি। যেই রাস্তাটি হচ্ছে সেই রাস্তাটির দুপাশ দিয়ে আবার নতুন দৃষ্টিনন্দন ভাবে আবার নতুন ডিজাইনের সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। দুই সাইডে ইট দিয়ে সোলিং থাকবে এবং মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা থাকবে। তবে আজকের এই ভিডিওটির আমার উদ্দেশ্য থাকবে এই রাস্তাটি তৈরি করার পর যাতে অন্ততপক্ষে 2 থেকে 3 বছর অন্ততপক্ষে স্থায়ী হয়। কারণ আমার একেবারে প্রথম মানের একটা গুণগত মানের রাস্তা আমি চাই না, আমি চাই বরং আমরা চাই যে একদম নিম্নমানের জিনিস দিয়ে যাতে এই রাস্তাটি না করা হয়। মোটামুটি মধ্যম স্তরের যদি রাস্তাটি করা হয় তাহলে 4 থেকে 5 বছর অনায়াসে এই এলাকার মানুষ এই রাস্তাটি ব্যবহার করতে পারবে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই সমাজের সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করব যে রাস্তার কাজটি অন্ততপক্ষে যেন মিনিমাম মানসম্মত জিনিস দিয়ে করা হয়। যদি নিম্নমানের করা হয় সেই রাস্তাটি কিছুদিন পরে ভেঙে যাবে, বরং আরো আমাদের দুর্দশার সৃষ্টি হবে। সেই দুর্দশা থেকে যাতে সৃষ্টি না হয় এবং রাস্তাটি যেন সুন্দরভাবে পরিপূর্ণ হয় সেজন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই রাস্তাটি যখন সুন্দরভাবে পরিপূর্ণ হবে তখন আমাদের অঞ্চলের মানুষ বলতে গেলে ধন্যই হবে, কারণ এই গ্রামের ভিতর প্রথম একটু রাস্তা আমরা পিচ ঢালা পাচ্ছি। সেই পিচ ঢালা রাস্তার কাজ চলমান রয়েছে এবং নতুন যে ডিজাইন সেই ডিজাইনটি এলাকারবাসী এই প্রথম দেখেছে। 2 সাইড দিয়ে ইটের সোলিং, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার সুন্দর হোক ব্যবস্থা, এই ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের এই গ্রামটির মানুষ এই রাস্তাটি ব্যবহার করুক। শামীম ওসমান ব্যাপারী মাই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্ভব হলে শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।